সকাল 6:30টার দিকে ধাপের হাটে যাচ্ছি। ধাপের হাট তো জমে কি। আমাদের বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিখ্যাত একটি হাট দুপচাঁচিয়া ধাপের হাট। খুব ভোর থেকে এ হাট বসে। সপ্তাহে দুদিন বৃহস্পতিবার এবং রবিবার এই হাট বসে, কিন্তু বৃহস্পতিবার হাটটি হয় জমজমাট। আপনি এই ভিডিওটি দেখতেছেন, আপনিও জানেন ধাপের হাট সম্পর্কে। এই হাটটির প্রধান অংশের মধ্যে একটি হলো গরু, ছাগল, হাঁস, মুরগির হাট। আমরা যেহেতু এসেছি গরু এবং মুরগির গোস্ত কেনার জন্য, আমরা আজকে দেখাবো এই হাটের কোথায় গরু জবাই হয়। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে গরু জবাই করা হয় সেখানে। তার পথে দেখলাম কিছু হাঁসের বাচ্চা, দেখতে অনেক কিউট। আপনারা চাইলে বৃহস্পতিবার হাটে এসে এখান থেকে হাঁসের বাচ্চা, হাঁস কিনতে পারবেন। আমরা সরাসরি পৌঁছে গেলাম যেখানে গরু জবাই সেখানে। এখানে অসংখ্য গরু জবাই করা হয়েছে। কসাইকররা গোস্ত কাটাকাটি নিয়ে ব্যস্ত এবং গরুর চামড়া ছেলা নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছে। এখানে অনেক ছেলেপেলেরও কর্মসংস্থান হয়ে গেছে। এখানে আমাদের পরিচিত একজন লোক আছে, তার সাথে একটু সাক্ষাৎ করলাম এবং তার কাছ থেকেই মাংস কিনবো। আর মাংস কেনার সময় আপনার যদি পরিচিত মানুষ না থাকে সেখানে আপনাকে অনেক ঠকাবে। এই ধাপের হাটতে একদিনে 40-50টা গরু জবা হয়। আমরা এখন যে যার দ্বারে আছি, এটা হলো গরু জবা করার মেইন পয়েন্ট। এই যার তিনি গরু জবা টবা করে নিয়ে চলে যায় ভিতরে গোস্ত, মানে বডি কাটে কাটে নিয়ে যায়, ওখানে কেটে কেটে বিক্রি হচ্ছে। আজকে গোস্তর বাজার হলো 700 থেকে 750 টাকা কেজি। আমরা যার থেকে মাংস কিনবো সে এখনো মাংস নিয়ে আসেনি। তার একটি গরু জবাই করা শেষ, বিক্রয় করা শেষ। যাওয়ার পথে হাঁসের বাচ্চার কিচিরমিচির শুনতে অনেক ভালোই লাগলো। মাংস কেনা হবে মূলত মেহেদি ভাইয়ের বাড়িতে, ছোটোখাটো একটি অনুষ্ঠান, সেই জন্য। মেহেদি ভাই সামনের দিকে গুটগুট করে হেঁটে যাচ্ছে, আমিও পিছন পিছন যাচ্ছি। আমরা সোজা চলে যাব যেখানে মাংস কাটাকাটি হচ্ছে সেখানে, একবারে বিক্রয় পয়েন্টে। ধাপের হাট এমন একটি হাট, এই হাটে আপনি পাবেন না এমন কোনো জিনিস নেই। ডালি, চাঙ্গারি, ঝাড়ু, সামটা থেকে শুরু করে যাবতীয় আনুষঙ্গিক দা, বটি, কুড়াল, খাট, চৌকি, প্যাটি, বিছনার চাদর মাদর থেকে শুরু করে বাচ্চা কাচ্চাদের পোশাক আশাক, মানে যা প্রয়োজনীয় জিনিস আছে সব কিছুই পেয়ে যাবে। এই ধাপের হাটের বিখ্যাত একটি খাবার গরুর গোস্ত এবং রুটি। সাইডে দেখলাম যে গরুর গোস্ত জাল হচ্ছে, কিন্তু এত সকালে রান্না বান্না শেষ হয়নি। কিন্তু আমাদের বাড়িতে যাওয়া খুব জরুরি, গোস্ত নিয়ে যেতে হবে। এজন্য আমরা আজকে খাওয়া দাওয়ার পর্ব বাদ দিয়েছি। ইতিমধ্যে আমরা যেখান থেকে গোস্ত কিনবো সেই গোস্তের গরুর বডি চলে এসেছে কাঁধে করে। এভাবেই গোস্ত নিয়ে আসা হয় যেখানে জবাই করা হয় সেখান থেকে। আর এখানে দেখতেছেন পুরোটাই হলো গরুর গোস্ত জোন, মহিষের গোস্ত আপনারা এখানে পেয়ে যাবেন। অনেক অনেক গরু জবাই করা হয়। আপনার যতটুকু গোস্ত লাগে 1 মণ, 2 মণ, 10 মণ, 20 মণ আপনি পেয়ে যাবেন, কোনো টেনশন নেই। তবে একটা জিনিস, আপনি যদি ব্যাগ নিয়ে একটু ঘোরাঘুরি করেন, সব দোকানের সামনে একজন করে ভ্যাকুম আছে যে শুধু আপনাকে ডাকবে যে ভাই এখানে আসেন গোস্ত নেন। এটা খুবই বিরক্তিকর। আপনি যে একটু ঘুরে শান্তিমতো দেখবেন, এটাও আপনাকে শান্তিমতো দেখতে দিবে না, কারণ ডাকাডাকিয়ে আপনাকে অস্থির করে তুলবে। আমাদের গোস্ত কাটাকাটি চলতেছে। আমরা গোস্ত কাটাকাটি শেষে গোস্ত নিলাম এবং নেওয়ার পর চলে আসলাম মুরগির গোস্ত পয়েন্টে। এই মুরগির গোস্তের দেখে মনে হলো যে এই মুরগির গোস্ত আছে বিদায় মানুষ একটু মাংস চোখে দেখতে পারে। এই মুরগি যদি না থাকতো তাহলে মানুষ মাংসের অভাবে প্রোটিনে ভুগত। আমরা একটি দোকান থেকে মুরগির গোস্ত কিনে নিলাম এবং ব্যাগ ভর্তি করে দ্রুত বাসার দিকে রওনা দিলাম। ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।